তুমি কিন্তু এখন আর আমার গোলাম না, তুমি আমার বন্ধু। সাহেব এসকারাইতে যাব জেলে, সাদিয়ার এসকার রাইতে শেষ রাত। সাহেব নামে গোলাম নাটকে আবারও একটি ধামাকা আসতে চলেছে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, তাহলে পুরো বিষয়গুলো বুঝতে পারবেন। বন্ধুরা, সাহেব নামে গোলাম নাটকের মেম্বার মজিদ হাইকোর্টে গিয়ে সাদিয়ার বিরুদ্ধে মিথ্যে মামলা করে দিবে এবং সাদিয়ার বিরুদ্ধে আরও একটি মামলার অভিযোগ সাদিয়াকে পুলিশ ধরে নিয়ে যাবে। মেম্বার মজিদ এই সুযোগে চেয়ারম্যান হওয়ার জন্য অনেক চেষ্টা এবং অনেক কল্পনা করে যাবে। তবে গ্রামের লোকেরা সবাই জেনে গেছে মেম্বার মজিদ বদমাইশ একটা লোক, তাই তাকে ভোট না দিয়ে সাহেবকে চেয়ারম্যানি পদে দাঁড়িয়ে দেবে এবং সাহেব চেয়ারম্যান হয়ে যাবে। এদিকে সাহেব চেয়ারম্যান হওয়ার পর সাদিয়ার বিয়ে নিজের হাতে দিয়ে দেবে ওই পুলিশ অফিসারের সাথে। কি হতে চলেছে সাহেব নামে গোলাম নাটকের ১৩ নম্বর পর্বে? সাহেব নামে গোলাম নাটকের ১৩ নম্বর পর্বটি কবে আসবে? আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন? সবকিছু বিস্তারিত জানিয়ে দেব আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। দেখতে দেখতে সাহেব নামে গোলাম নাটকের ১২ নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে। অনেকগুলো ধামাকার মধ্য দিয়ে এরই মধ্যে আপলোড হয়ে গেল সাহেব নামে গোলাম নাটকের ১২ নম্বর পর্বটি। তো বন্ধুরা, আপনারা যারা এখনও এরই মধ্যে দেখে নিয়েছেন সাহেব নামে গোলাম নাটকের ১২ নম্বর পর্বটি, তারা হয়তো মনে মনে ভাবছেন কবে কখন আসবে সাহেব নামে গোলাম নাটকের ১৩ নম্বর পর্বটি। কি করলে সবার আগে দেখে নিতে পারবেন, সাথে কি কি ধামাকা কাহিনী ঘটবে। তো বন্ধুরা, আপনাদের মনে জমে থাকা সকল প্রশ্নের উত্তর জানিয়ে দেব ভিডিওতে, তাই আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেখতে দেখতে এরই মধ্যে সাহেব নামে গোলাম নাটকের ১২ নম্বর পর্বটি ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। আপনারা যারা এখনও দেখেনি সাহেব নামে গোলাম নাটকের ১২ নম্বর পর্বটি, তারা এখনই গিয়ে দেখে আসুন। আর আপনাদের কাছে যদি সেই চ্যানেলের লিঙ্ক না থাকে, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে গিয়ে দেখে আসুন। আর যারা দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান আপনারা কেমন উপভোগ করেছেন সাহেব নামে গোলাম নাটকের ১২ নম্বর পর্বটি। ১২ নম্বর পর্বটিতে তো বন্ধুরা বেশ ধামাকা কাহিনী ঘটে গেছে। বন্ধুরা, আপনারা সাহেব নামে গোলাম নাটকের ১২ নম্বর পর্বে দেখেছেন মজিদ সাদিয়াদের কাজের লোককে কিনে নিয়েছে। সে এখন মজিদের কাছে সকল তথ্য পাঠিয়ে দিচ্ছে, কিন্তু সাহেবের চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। সাহেব কিছুটা আন্দাজ করতে পেরেছে। যেদিন থেকে এই কাজের মেয়ে চলে এসেছে সেদিন থেকে কিছু না কিছু ঘটতেছে। তো কি হতে চলেছে সাহেব নামে গোলাম নাটকের ১৩ নম্বর পর্বে? ১৩ নম্বর পর্বে ধামাকা হতে চলেছে। তাই বন্ধুরা, আপনারা কেউ মিস করুন সাহেব নামে গোলাম নাটকের ১৩ নম্বর পর্বটি। বন্ধুরা, এখন কথা হচ্ছে কবে কখন আসবে সাহেব নামে গোলাম নাটকের ১৩ নম্বর পর্বটি। আপনাদেরকে আমি এখনই জানিয়ে দেব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা সাহেব নামে গোলাম নাটকের একটি পর্ব মিস করেননি, তারা অবশ্যই কমেন্টে আপনাদের সুন্দর নামটি লিখে যাবেন এবং কমেন্টে লিখে যাবেন সাহেব নামে গোলাম নাটকের কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনাদের কাছে। আর বন্ধুরা, আপনারা যারা সাহেব নামে গোলাম নাটকের ১৩ নম্বর পর্বটি দেখতে চান, তারা এই ভিডিওতে বেশি বেশি লাইক করে দিন। এই ভিডিওতে বেশি বেশি লাইক হয়ে গেলে সাহেব নামে গোলাম নাটকের ১৩ নম্বর পর্বটি খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে। তো কে কোথায় থেকে অপেক্ষা করতেছেন সাহেব নামে গোলাম নাটকের ১৩ নম্বর পর্বটি দেখার জন্য, অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। কে কোথায় থেকে দেখতেছেন তাও জানিয়ে যাবেন। আপনাদের কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। তো এখন কথা হচ্ছে কবে কখন আসবে সাহেব নামে গোলাম নাটকের ১৩ নম্বর পর্বটি, সেটা আপনাদেরকে এখনই জানিয়ে দেব। তো তার আগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন। কারণ বন্ধুরা, আমরা ঈগল টিমের সকল নাটকের আপডেট সবার আগে দিয়ে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সাহেব নামে গোলাম নাটকের ১৩ নম্বর পর্বটি আগামী ৫ বা ৬ তারিখে ৩টা ৩০ মিনিটে ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন।